এইভাবে মানুষ বিক্রি করা হইতো। কিন্তু কিনে নেওয়ার পরে ওই মেয়েটাকে থাপ্পড় মারলে। কতদিনের জন্য কিনছে? আজীবনের জন্য কিনছে। কেনার পরে মেয়েটারে থাপ্পড় মারছে। থাপ্পড় তো দুনিয়াতে আপনি শক্তি দেখাইতেছেন, কত ড্রাইভারকে, কত গাড়িওয়ালারে, কত মানুষকে থাপড়াইতেছে। এই থাপড়ানির চড়ানির হিসাব আল্লাহর কাছে জমা থাকতেছে। রাসূল বললেন, তোমার কি হিসাব হবে যদি মেয়েটা তোমার ক্ষমা না করে? তাহলে তো তোমার আল্লাহ ক্ষমা করতো না। মেয়েটারে যে তুমি থাপ্পড় মারলা, মেয়েটা যদি তোমার ক্ষমা না করে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তখন সাহাবীর শরীরে একটা ভয় এসে গেছে। তখন আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে না আজীবনের জন্য কিনে নিয়ে আসছি গোলাম হিসাবে, যদি এরা আমি স্বাধীন করে দেই, ছাইরা দেই, তাহলে কি আমি মাপ পাবো? তখন আল্লাহ রাসূল বলতেছে, তুমি এক কাজ করো, মেয়েটাকে আমার কাছে নিয়ে আসো। মেয়েটারে কাছে নেওয়ার পর জিজ্ঞাসা করছে, বলো তো দেখি আল্লাহ কোথায় থাকে? তিনি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে আল্লাহ নিচে দেখাচ্ছেন উপরে? উপরে। আল্লাহ আসমানের উপরে থাকে। মেয়েটা দেখাইছে। আবার জিজ্ঞাসা করছে, বলো তো দেখি আমি কে? মেয়েটা বলছে, আপনি একটা আল্লাহর রাসূল। দুইটা কথা বলার পর আল্লাহ রাসূল বললেন, এই মেয়েটা মুমিনা, তুমি একে আযাব করে দাও। টাকাটা কিন্তু কিনে নিছে, একে আযাব করে দাও। আযাব করে দিছে। একটা থাপ্পড়ের জন্য আজীবনের জন্য কিনে নিল, আর একটা থাপ্পড়ের জন্য মাপ চাওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য, তারা জান্নাত পাওয়ার জন্য কি করলেন? মেয়েটাকে আযাব করে দিলেন। আর আপনি কত মানুষকে থাপ্পড় দিতেছেন, অপরাধ না করলেও থাপ্পড় দিতেছেন। আপনার ক্ষমতা আছে বিদায়, আপনার দাপট আছে বিদায় আপনি দাপট দেখাচ্ছেন, আপনার ক্ষমতা আছে বিদায় আপনি তাকে ধমক মারছেন। এটা আপনাদের জানা আছে। অনেক মানুষ অপরাধ না করে ধমক খাচ্ছে, মায়ের খাচ্ছে, জেল খাচ্ছে। এটা আমার লুকানো কথা না, আপনাদের জানা আছে। এই সমস্ত মানুষগুলার কিয়ামতের দিন কি যে হবে, এটা যদি সে ধারণা করত, তাহলে ওই দাসী বাদীর কাছে যা ক্ষমা চাইতো। কিন্তু আমরা ক্ষমা চাই না। টিটকারি করলেন, মস্কারি করলেন। এটা হাদিস দিয়ে আপনারা বুঝাইলাম। আপনি সামান্য একটু ঠান্ডার লিগা দুনিয়ার কাজ করতে ঠান্ডা লাগে না? দুনিয়াটা আপনার বুঝে আছে, আর এই সালাতটা আপনার বুঝে আসে নাই। এজন্য আল্লাহ তাআলা বলবে, তুমি দুনিয়ার সব বুঝলা, আযান হলে নামাজ পড়তে হয়, এটাই তুমি বুঝছো না? তুমি খেত খামার সব বুঝলা, ঠান্ডারে ঠান্ডা মনে করলা না, কষ্টরে কষ্ট মনে করলা না। সালাত আদায় করতে কত কষ্ট হইতো, আর আলু তুলতে কত কষ্ট হয়, আর মাছ মারতে কত কষ্ট হয়। যদি আপনাকে প্রশ্ন করে, আজকে যদি আপনাদের জিজ্ঞাসা করি যে বাকি একটা মাস 5 ওয়াক্ত সালাত কেরা জামাতে তাকবীরুল সহিত আদায় করছেন, আমার তো মনে হয় না যে আপনাদের এখানে আছে কি। আমার সন্দেহ লাগে। থাকতেও পারে, থাকলে মাশাআল্লাহ ভালো কথা। 30টা দিন 5 ওয়াক্ত সালাত সাথে সাথে ওয়াক্ত হওয়ার সাথে সাথে তাকবীরুল্লাহর সাথে জামাতে কয়জন আদায় করছেন, এটা আমি আপনাদের হাত তোলাবো না, আপনারাই জানেন। কিয়ামতের দিন আপনি কোন সময় সালাত আদায় করছেন, এটা আপনাকে আল্লাহ তাআলা দেখাইবে। এই যে দেখো, তুমি কোন সময় সালাত আদায় করছো, কোন জায়গায় আদায় করছো, মসজিদে না ঘরে, এরই সব ভিডিও থাকবো। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা, এই তোর মাথা কি হইছে? তোর মাথা কি কামড়াইতেছে? ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কুত্তা মাছে কামড়ালে যেরকম কুত্তা ভাল পারে, এটি আইসে এরকম ভাল বাড়তেছে। ও তো কোরআন হাদিসের কথা যদি কেউ মনোযোগ সহকারে শুনে, তার নেকি হয় কত? প্রতি হরফের বিনিময়, প্রতিটা হরফের বিনিময় 10টা করে নেকি হয়। যদি মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করে, মনোযোগ সহকারে কথাগুলো যদি শ্রবণ করে, প্রতি হরফের বিনিময় 10টা করে নেকি হয়। ভাই, এই নেকি তো আপনার এখন বুঝাইতেছে না। নেকি বুঝাইব তখন আফসোস করবেন। একটা নেকির জন্য মানুষ একজন আরেকজনের কাছে যাইবে, একজন আরেকজনের কাছে যাইবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল, এই পরে আইসা এই যে গেন্দা তেমন
এটা 900 আইছে আইলো পরে এগেন দেখলাম আমি 900 আইছে না দেওয়া পারাইছে আমার মল্লে যাতে মানি দেয় এর লেগে আছে 900 বার আশ্চর্য কথা কি বুঝে না নাকি এরা কান নাই নাকি এখন কইলাম যে কোরআন হাদিসের কথা শোনার সময় একজন আরেকজনের সাথে কথা বলে তার বাতিল আইলো শেষে নাম তো তার উঠছেই না এরপরেও আরেক গেন্দার গেল টেবলা মারতেছে এই জন্য আরেকটা মাথা রাখলে যেমন কথা যখন কুত্তা মারছে কামড়াইছে কথা বলতেছি এটাই যে আল্লাহ তাআলা বললেন কোরআনের আয়াত আপনি ভাই করে দেখুন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি আখি অর্থ ভাই ও উম্মি ও সাহিবাতিহি ও বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি এক ভাই আরেক ভাইয়ের কাছে টাকা না থাকলে ধার করবার যায় কেউ দেয় কেউ দেয় না কেউ থাকলেও না করে আবার কেউ দেয় কিয়ামতের দিনে এক ভাই আরেক ভাইয়ের কাছে যায় বলল ভাই আমার একটা নেকি দাও একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না কত কঠিন শাস্তি আমার ভাই তারে ভাই পরিচয় দিবে না আরে ভাই দুনিয়াতেই তো বিপদে পড়ে গেলে আপনার বাড়িতে গেলে আপনি পলাইতে থাকেন এই বিপদে পড়ছে না জানি কোনটা লিখে চা এর লেগে হইরা বাসা আরেক কানা হয় ওরে থয়ে আরেক কানো যায় থাকে ওর পাশে থাকে না এই ঠিয়াদারি মানুষ আমার দেখলে কিছু চায় এর লেগে বাসাও পাল্টায় আলা দরকার পড়লে নিজের বাপের জায়গা জমি থয়ে আরেক কানো বাসা ভাড়া করে থাকে আপনি কতটি প্রমাণ নেবেন এরকম লোক সত্যি সত্যি আমার জানা মতে আছে ভাই বিপদে পড়ছে ভাইয়ের সাথে দুনিয়াতে দেয় না আবার কেউ দেয় কেউ সম্পর্ক ঠিক রাখে কিন্তু কিয়ামতের দিন যত আপনজনই থাকেন ছেলে